সবার আগে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমাদের সারেগামাপার মঞ্চে ফ্যামিলি স্পেশাল এপিসোড আমরা উদযাপন করছি। তো তোর সাথে গান গাইবার জন্য, সহযোগিতা করার জন্য তোর পরিবার থেকে আমরা কাকে পাবো? আজকে আমার সঙ্গে সঙ্গত করতে আসছে বিভিন্ন রকম পারকাশন আর কি, আমার বাবা। অনেক ধন্যবাদ জি বাংলা সারেগামাপাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমি কোনোদিন সত্যি ভাবতে পারিনি যে এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি ফেস করতে হবে। এটা খুব আনন্দের আমার কাছে, তাই ধন্যবাদ সবাইকে। তো অর্ক, আমি তোকেই বলবো চট করে গিয়ে বাবাকে নিয়ে মূল মঞ্চে চলে আয়। একদম একদম একদম। একদম। নমস্কার। 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 প্রথমেই হ্যাপি নিউ ইয়ার এবং সারেগামাপার পরিবারের সকলের তরফ থেকে আপনাকে সুস্বাগতম। অর্কর গান আমরা শুনছি, ওর পারফরমেন্স দেখছি এবং আমরা মোটামুটি সবাই ওর ফ্যান হয়ে গেছি। কিন্তু আজকে আমাদের এই ফ্যামিলি স্পেশাল এপিসোডে আমরা আপনাকেও পেয়ে গেছি একসাথে। আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। প্রায় 10-12 বছর আগে আমি মোটামুটি নিয়মিতভাবে অর্কর সঙ্গে সঙ্গ দিতাম। সঙ্গ মানে সঙ্গত। তারপরে তো আমি আমার কাজে চলে গেছি থিয়েটারে। তো সেইভাবে অর্কর সঙ্গে মানে গানের সঙ্গে সেইভাবে যোগাযোগটা ছিল না আর কি। তো এতদিন বাদে সারেগামাপা আবার আমাকে ডেকে এনেছে। হ্যাঁ, অল্প স্বল্প করে হলেও অর্কর সঙ্গে একটু সঙ্গতের সুযোগ পাবো। তো আমি ভীষণ সম্মানিত বোধ করছি আর খুব আনন্দিত। অনেক অনেক ধন্যবাদ সারেগামাপাকে। অর্ক যে এই আজকে এই শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে এখানে, হ্যাঁ, আমরা ভাবতে পারি না। আসলে দুষ্টুমি এবং দুরন্তপনার ডেফিনেশনই ছিল অর্ক। হ্যাঁ, সত্যি মানে পাড়া প্রতিবেশী দুরন্তপনার কথা উঠলে পরেই অর্কর কথা বলতো সবাই। সেই মানে কি, গরু শুয়ে আছে, অর্ককে খুঁজছে, অর্ক গরুর পিঠে শুয়ে রয়েছে। এবার গরু তো কেন সহ্য করবে, সেও উঠেছে, দরমা করে উঠেছে, আর অর্ক গরুটাকে আটকাবে, ল্যাজ ধরে আটকে রেখেছে আর কি। এবার গরু ছুটছে, হ্যাঁ, অর্ক ল্যাজ ধরে ধরে পেছন পেছন ছুটছে, অর্কর মা পেছন পেছন ছুটছে। হ্যাঁ, এইরকম ধরনের অর্ক আজকে মানে বোঝা যাবে না, প্রচুর দুষ্টুমি আছে এরকম। তো অর্ক, তোর এই যে গানের জার্নি, এই জার্নিতে কাকুর যে ভূমিকাটা, কাকুর যে অবদানটা, সেইটা প্লিজ আমাদের একটু বল আজকে। আমার ছোট থেকে গান বাজনা শোনার যে অভ্যাসটা, সেটা বাবার থেকেই পাওয়া। কারণ আমার ছোটবেলা থেকেই থিয়েটারের একটা চল ছিল আমার বাড়িতে। তখন বাবা জব করতো, তো তারপরে সেখান থেকে আমাকে গান শোনানো, গান শিখতে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের শো দেখতে নিয়ে যাওয়া আমার বাবা এবং মা। তো এরকম করতে করতে আস্তে আস্তে জানি না আমার কখন আমার মধ্যে সঙ্গীতকে ভালোবাসার একটা অভ্যাস জন্মে গেছে। একটা সময় বাবার মনে হয় যে ছেলে মিউজিকটাই করুক, তাই তার জন্য বাবা জব ছেড়ে দেয় এবং থিয়েটারটাকে জীবিকা হিসেবে বেছে নেয়। তো সেটা করেই আমাকে যথাযথভাবে বড় করার চেষ্টা করেছে। বড় হয়েছি, মানুষ হয়েছে কিনা আমি এখনো জানি না, সেটা বাকিটা বলবে। আর চেষ্টা করছি গান গাওয়ার এবং এই শিক্ষাটাকে নিয়ে এগিয়ে চলার আর কি। আমার মনে হয় যে বাবা মা এরা বোধহয় এরকমই হন, যে তাদের কাছে নিজেদের স্বপ্নটা কখনোই খুব একটা বড় হয়ে দাঁড়ায় না। সন্তানের স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণের জন্য যা যা করতে হয় সেটা খুব স্বাভাবিকভাবেই আসে। তখন কিন্তু তাদের মনে হয় না যে তারা খুব কৃচ্ছ সাধন করছেন। এবং সন্তানকে আগলে রাখা, বড় করা, প্রোটেক্ট করা, এটা বোধহয় বাবা মারা এভাবেই করে থাকেন। ঠিক যেভাবে বাবা মা আমাদের প্রোটেক্ট করে রাখেন, ঠিক সেভাবেই এশিয়ান পেইন্টস রয়্যাল হেলথ শিল্ড প্রোটেক্ট করে রাখে আমাদের বাড়ি। অর্ক, এবার একটু জেনে নেবো যে আজকে আমরা কি গান শুনবো। আজকে আমি একটি প্রচলিত কাওয়ালি গাইছি, বাংলা কাওয়ালি। হোক হোক। আজকে বাবা আমার সঙ্গে একটা ইনস্ট্রুমেন্ট প্লে করবে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকার। দুটো স্ট্রাইকার একসঙ্গে বাজাবে, সেটা আমরা লকডাউনে ভেবেছি আর কি, একসঙ্গে জ্যাম করতে করতে খেলতে খেলতে। তো এরকম ভেবেছি, আর ঢোলটা একটু বাজাবে। কাকু, শুভেচ্ছা রইল। অর্ক, অল দ্য বেস্ট। স্কোরবোর্ড প্লিজ। ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা গো
ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বছর শেষে চৈত্র মাসে ওরে তখন বাবার ওরস আসে বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ওরস আসে আর আর হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা আরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবার কিছু ছেলে পাগল আছে আরে আব্দুল করিম বাংলাদেশে কিছু ছেলে পাগল আছে আব্দুল করিম বাংলাদেশে আর গুলাম পাগল ইন্ডিয়াতে বইরা একলা পাগল ইন্ডিয়াতে বইরা একলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা ওরে হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আমরা জানি যে অর্কদীপ যখন গান গাইবে পারফর্ম করবে এরকমই পাগলামি হতে থাকবে এবং আজকে আবার কাকুও আছেন বাবাও আছেন क्या बात পারফরমেন্স আজ ডবল পাগলামি একদম বাবা গো
ওরে হরেক রকম পাগল দিয়া তবে অর্ক, তুই যখন গান গাইছিলি, যতক্ষণ তুই পারফর্ম করেছিস, বাবা যতই বলুক কাকু যে পাগলামি চলছিল, পুরোটা জরিপেও ছিল এবং মন্ত্রমুগ্ধের মতো ছেলের দিকে তাকিয়েছিল। সেটাই হবে, ছেলে যদি এভাবে বাবাকে গর্বিত করতে থাকে বারবার, তাহলে ডেফিনেটলি সেটাই হবে। দুজনের জন্যই বড় করে হাততালি। দরবারে সব পাগলের খেলা ওরে হরেক রকম পাগল পুত্র মঞ্চে গান করছে এবং তার গান শুনে সবাই প্রশংসা করছে, তার বাবাও ইনভলভ রয়েছেন সেই গান বাজনাটার মধ্যে। এর থেকে ভালো মুহূর্ত আর কিছু হয় না কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু একটা চরম ভাগ্যের ব্যাপারও। সেই দিক থেকে তুই কিন্তু ভাগ্যবান, আমি বলবো। একদম। হ্যাঁ, পারফরমেন্স নিয়ে নতুন করে বলার কিছু নেই। গড ব্লেস ইউ বাবা, খুব ভালো। থ্যাংক ইউ। দারুণ, কি বলবো, খুবই ভালো। আর গান গাইতে গাইতে এত কিছু কি করে করো গো, বাপ রে বাপ। কিন্তু গানটা ঠিক গানের জায়গায় আছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমেই আপনাকে আমি দাদা বলছি, আপনি আমার দাদার মতন। আপনার এরকম একটা পুত্র হয়েছে যে আমার তো মনে হয় আগামী দিনে সারা পৃথিবী দাপিয়ে বেড়াবে। হ্যাঁ, আমার ওর যা পারফরমেন্স রেগুলার দেখছি, ওটা বিচ্ছু গাইয়ে হয়েছে আর কি। আর আপনার আশীর্বাদ আছে, নিশ্চয়ই আরও এগিয়ে যাবে। কিন্তু আজকে আপনাকে দেখে আমার শ্রদ্ধায় মাথা নত করছি। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এখানে আসার জন্য। থ্যাংক ইউ। ইমন, সঙ্গীত গুরু। আর আমি কি বলবো, ওর গানের সময় সঙ্গীত গুরু থাকি না, আমার মনে হয় সতীর্থ হয়ে যাই আমি আর কি ওদের সঙ্গে। প্রাউড মোমেন্ট অফকোর্স। আমার একটা কথাই বলার, যে অর্কর মধ্যে যতটা পাগলামি রয়েছে ও ততটাই ইমোশনাল ছেলে, যতটুকু ওকে আমি দেখে বুঝি। তো এই ইমোশন, পাগলামি সবকিছুই তো গানকে চালনা করে। তো সেগুলো থাকুক, ভরপুর থাকুক, এনার্জির অভাব হবে না। অল দ্য বেস্ট। কিছু ইনবর্ন পারফর্মার হয়, সেই ইনবর্ন পারফরমেন্সের যে কোয়ালিটিটা সেটা ওর মধ্যে আছে। আর একদিকে পিতৃদেব আর একদিকে দেব, তোর আর অসুবিধে কি? দারুণ। কাকু, সারেগামাপার পরিবারের তরফ থেকে আরো একবার আপনাকে ধন্যবাদ। আপনি আজ এখানে এলেন, আমরা সম্মানিত বোধ করছি, এবং তারপরে এরকম একটা পারফরমেন্সও হলো। অর্ক, তুমি চলে যাচ্ছ সানরাইজ জোনে। সানরাইজ, স্বপ্ন পূরণের অঙ্গীকার। এই সিজনে চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন্সের জন্য থাকছে সানরাইজের তরফ থেকে ব্র্যান্ড নিউ কার। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বারের তরফ থেকে 5 লক্ষ টাকা। জি বাংলার ফেসবুক পেজে পার্টিসিপেন্টদের গান আপলোড করা হবে প্রতি সপ্তাহে। ভিউয়ার্স এর মধ্যে সব থেকে বেশি লাইক এবং কমেন্ট যারা পাবে, তারা পাবে আকর্ষণীয় পুরস্কার। পরবর্তী সারেগামাপার এপিসোডে দেখানো হবে তাদের নাম। পুরো সিজনে যে পার্টিসিপেন্ট সব থেকে বেশি লাইক পাবে, সে জিতে নেবে ফরচুন রাইস ব্র্যান্ড হেলথ অয়েল ফেসবুক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ড, এবং পেয়ে যাবে ফরচুন রাইস ব্র্যান্ড হেলথ অয়েলের পক্ষ থেকে 4 লক্ষ টাকা। আদানি উইলমার ফরচুন রাইস ব্র্যান্ড হেলথ অয়েলের পক্ষ থেকে পার্টিসিপেন্টসের জন্য থাকছে মাসিক বৃত্তির ব্যবস্থা। এই মাসিক বৃত্তির অর্থ পার্টিসিপেন্টসদের পড়াশোনা এবং সঙ্গীত শিক্ষার কাজে লাগবে। এই মহান উদ্যোগের জন্য আদানি উইলমারকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস জি বাংলা সারেগামাপা সঙ্গীতের সেরা মঞ্চ। কো পাওয়ার্ড বাই ডাবর বাবুল আয়ুর্বেদিক পেস্ট, এশিয়ান পেন্টস, শ্যাম স্টিল টিএমটি বার, ফরচুন রাইস ব্র্যান্ড হেলথ অয়েল। স্পেশাল পার্টনার প্যারাগন ফুটওয়্যার, বিউটি পার্টনার লোটাস হোয়াইট গ্লো।